আরেক দফা বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণের দাম ইতোমধ্যে 1,54,000 টাকা ছাড়িয়েছে। ফলে দোকানে দেখা মিলছে না ক্রেতার। ঈদের সময়টাতে ক্রেতা না পাওয়ায় হতাশা জানিয়েছেন বিক্রেতারা। ভ্যাট কমানো সহ সরকারি নজরদারি বাড়লে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করেন বাংলাদেশ জুয়েলারি সমিতির ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান। সুরাইয়া মনির রিপোর্ট। বুধবার 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,470 টাকা বাড়িয়ে 1,54,945 টাকা নির্ধারণ করেছে বাজুস। দেশের স্বর্ণের বাজারে এমন অস্থিরতা আগে কখনো দেখা যায়নি। এতদিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল 1,54,525 টাকা। নতুন করে মূল্যবৃদ্ধিতে দেখা মিলছে না ক্রেতার। ফলে দোকানের তাকে থরে থরে গহনা সাজিয়ে অলস বসে আছেন বিক্রেতারা। বেচাকেনি নাই আমাদের, আমরা খুব কষ্টে আছি। আজকেও স্বর্ণের দাম বাড়ছে, এর জন্য কাস্টমার এখন কম। স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, তারপর আনুষঙ্গিক অনেক খরচই আছে। এই খরচগুলো আমরা মেনটেন করতে আমাদের খুবই আমরা হিমশিম খাচ্ছি আর কি। আমরাও ভালো নেই, আমাদের বিক্রি হলে তবে আমাদের আমাদের বস আমাদেরকে ইনসেন্টিভ হোক বা আমরা যেটাই পাই বোনাস সেটা দেবে। বর্তমান সিচুয়েশনের কারণে তো আমাদের কেনাকাটাও কোনো কমপ্লিট হয়নি। নিজস্ব কোনো একটা আমাদের চাহিদা আছে, যেহেতু এই চাহিদা আমরা পূরণ করতে পারছি না, এই সেল যেহেতু হচ্ছে না। 5-10 বছর আগেও ঈদের সময়টাতে ক্রেতার একটা বড় অংশ স্বর্ণ কেনায় ব্যস্ত থাকতেন। বর্তমানে একেবারে উল্টো চিত্র। মহামূল্যবান পণ্যের কাতারে নাম লেখানোয় এখন আর স্বর্ণ কেনায় আগ্রহ নেই বেশিরভাগ মানুষের। বছরের লাস্টের দিকে নাকি আরো 2 লাখের হয়ে যাবে, তো এটা আসলেই মানে বেশি। এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেটের উপরে ডিপেন্ড করে তারপর না প্রাইস রেঞ্জ হয়। এখন আমাদের তো একটু হ্যাসেল হচ্ছে। এদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে সবাই এটাই হিমশিম খাচ্ছে, কারণ যে পরিমাণে দাম বাড়তেছে অনেকেই গোল্ড নিতে পারছি না আমরা ইচ্ছা করলেও। বাজুস ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশে। কারিগরস অ্যাসোসিয়েশন যদি বাজুসের সাথে বসে এই জিনিসটা মিনিমাইজ করে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসে, যাতে ওয়ার্ল্ড মার্কেটের সাথে কুপ আপ করা যায়, তাহলে হবে কি আমাদের দেশের ক্রেতা শ্রেণীও উপকৃত হবে, আমরাও সেল করে একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবো, তাদেরও সার্ভাইভালের একটা বেস স্ট্রংলি ক্রিয়েট হয়ে যাবে। আদারওয়াইজ এই দেশ থেকে বহির্মুখী মানুষ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, তারা বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসবে অল্প দামে। তো এই জিনিসগুলো আমি মনে করি গুরুত্ব নিয়ে তাদের বিবেচনা করতে হবে দেশের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে, এবং ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে এই জায়গাটা রেকটিফাই করা ছাড়া কোনো বিকল্প নেই। নতুন এ দাম আজ থেকে কার্যকর করা হবে বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।